হাই বন্ধুরা, হাজির হলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে। চলে এলাম একতশ্বর শিব মন্দিরে, আর এই হলো সেই বাইরের মেন গেট। তো গেট পেরিয়ে একটু ভিতরে প্রবেশ করতে না করতেই রয়েছে একটি জলছত্তরের ব্যবস্থা, যেটি পশ্চিমবঙ্গের বাউরি সমাজ কল্যাণ সমিতি থেকে করেছেন। রোদের তাপমাত্রা কিন্তু সেই লেভেলেরই। প্রত্যেকটা বছরই চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন হয়ে থাকে এই উৎসব, যেটির নাম নীল পুজো বা নীল ষষ্ঠী। আর সেইটিকে ঘিরে হয়ে থাকে বিশাল এক মেলা এবং গাজন। হাজার হাজার ভক্তের সমাগম হয় এই সময়। অনেকেই ডন্ডি কেটে কেটে বাবার মন্দিরের দিকে এগোচ্ছেন। এই একতশ্বর শিব মন্দির বিষ্ণুপুরের মল্ল রাজবংশের রাজা রঘুনাথ মল্ল 1626 সালে নির্মাণ করেন। বাঁকুড়া শহর থেকে প্রায় 10 কিমি দূরে দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত এই একতশ্বর শিব মন্দির। আর এই হলো সেই একতশ্বর শিব মন্দিরের মেন গেট। তো গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করা মাত্রই মানুষের সমাগম, সে আর কি বলবো, তোমরা হয়তো ভিডিওটা দেখেই বুঝতে পারছো। এই সময় বাবার মাথায় জল ঢাললে এবং বাবাকে ভক্তি ভরে পুজো করলে বাবা নাকি কাউকে খালি হাতে ফেরান না। বাবার কাছে যে যেটাই চায় বাবা নাকি তাকে সেটাই দেয়। এই একতশ্বরের যে মূল শিবলিঙ্গটি, সেটি মাটি থেকে প্রায় 12 ফুট নিচে অবস্থিত, যা ভক্তরা সিঁড়ি দিয়ে নিচে নেমে পুজো করেন। তারপর মন্দির দিক থেকে বেরিয়ে সরাসরি চলে এলাম মেলার দিকে। যে বড় মাঠটি আছে সেই মাঠের কাছেই হয়ে থাকে বিশাল এক মেলা, যেখানে রয়েছে প্রচুর দোকানদানি এবং রাইড, তাছাড়াও আরও বিভিন্ন ধরনের জিনিস কিন্তু সেই মাঠের মধ্যে রয়েছে। আচ্ছা, এবার বলো, এই একতশ্বর গাজন দেখতে তোমরা কে কে আসো? আর যারা একবারও আসোনি তারা কিন্তু একবার অবশ্যই এসে এই গাজন দেখে যেও। আর এই ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানিয়ে দিও।